কিন্তু কয়েক সেকেন্ড পরে থমকে দাঁড়ালো, মাথা ঘুরিয়ে দেখলো ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে আরশান। দৃষ্টিটা এতটা কাছ থেকে পড়তেই সাজের চোখ বড় বড় হয়ে গেল। কয়েক সেকেন্ড নির্বাক হয়ে তাকিয়ে রইল, তারপর নিজের ভুল বুঝতে পেরে ঠোঁটে ভ্যাবলার মতো করে একটা হাসি ফুটিয়ে তুলল। হো, হ্যাঁ আপনি। আরশানও একইভাবে হাসল, তারপরই সন্দেহের চোখে তাকালো। করিডোরের নরম আলোয় দুজনের চোখ একে অপরের চোখে আটকে রইল। সাজ মাথা নিচু করে ফিসফিস করে বলল, হ্যাঁ আসলে আমি শুধু দেখতে চাচ্ছিলাম আপনার রুমটা কেমন। আরশান ধীরে ধীরে হাসিটা চাপা দিল, কণ্ঠে গভীরতা ফিরিয়ে আনলো। আমার রুম দেখে কি করবে? সাজ এদিকে ওদিকে তাকিয়ে বলল, হ্যাঁ আমি চাই। আর পেছনে ফিরে তাকালো না, ভেতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। আরশানও নিজের রুমে গেল। ভোরের আলো তখন পুরোপুরি ছড়িয়ে পড়েছে। সারা রাত জেগেছিল নির্ভান। গাড়ির জানালায় শিশির জমে সাদা হয়ে উঠেছিল কাচ। হেডলাইট বন্ধ, ইঞ্জিনও নিস্তব্ধ, শুধু সে আর তার অস্থির হৃদস্পন্দন। মেহুল ফোন ধরেনি, একবার দুবার নয়, অসংখ্যবার কল দিয়েও প্রতিবারই একই নীরবতা। ভোরের আলো ফুটতেই পাখিদের ডাক ভেসে এলো। নির্ভানের চোখ লাল হয়ে উঠেছিল জাগরণের যন্ত্রণায়। সে গাড়ির সিটে কুঁজো হয়ে বসে জানালার ফাঁক দিয়ে এক নাগাড়ে তাকিয়েছিল। অবশেষে গেট খুলে গেল। সাদা রঙের সালোয়ার পরে বেরিয়ে এলো মেহুল, ঘুম ভাঙা মুখ। নির্ভান এক মুহূর্ত দেরি না করে গাড়ি থেকে নেমে এগিয়ে গেল। মেহুল থমকে গেল, বিস্মিত চোখে তাকালো তার দিকে। আপনি? নির্ভান একরাশ দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু স্বরে বলল, তোমার উত্তর তো পেলাম না। নির্ভানের কথা শেষ হতে না হতেই পেছন থেকে বজ্রের মতো গর্জে উঠল কণ্ঠস্বর, এই রাবিশ, তুই এসেছিস কেন এখানে? নির্ভান দাঁত বের করে বলল, এই ফাগুন পূর্ণিমা রাতে চল পালায়ে যাই। কথার সঙ্গে সঙ্গে নির্ভান হঠাৎই মেহুলের হাতটা শক্ত করে ধরে টেনে নিল। মুহূর্তেই তার দৌড় শুরু। মেহুল প্রথমে কিছু বুঝে উঠতে না পেরে ছুটে চলল তার সাথে। বাতাস উড়িয়ে নিয়ে গেল মেহুলের ওড়না। নিকোও দৌড় দিল সাথে, চিৎকার করে বলল, আমার বোনকে নিয়ে কোথায় যাচ্ছিস রাবিশ? রাস্তা ফাঁকা, কিন্তু পরিস্থিতি উত্তপ্ত। নির্বাণ প্রাণপণে দৌড়াচ্ছে। মেহুলের বুক ধুকপুক ধুকপুক করছে, চোখ ভরে উঠেছে জল। হঠাৎই সে তার হাতটা টেনে ছাড়িয়ে নিল। কি করছেন আপনি? হাত ছাড়ুন। শ্বাস নিতে নিতে দাঁড়ালো সে, তারপর বলল, আপনাকে মিথ্যা আশা আমি দিতে চাই না, আমার পক্ষে সম্ভব না, ভুলে যান আমাকে। নির্বাণ থমকে দাঁড়ালো, চোখ জ্বলছে তার, অথচ দৃষ্টি ভিজে। মেহুল কেবল নামটুকুই উচ্চারণ করলো, সেই নামের মধ্যে তার সমস্ত দুঃখ আকাঙ্ক্ষা বন্দি। আমাকে একবারও সুযোগ দেবে না মেহুল? ততক্ষণে নিকো হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো, ঘাম ঝরছে তার কপাল বেয়ে। কপট রাগ দেখিয়ে বলল, আর এখানে আসবি না বুঝলি? মেহুল নিকোর দিকে তাকিয়ে চোখ রাঙালো, তোকে না বলেছি এভাবে আর কথা বলবি না? মুহূর্তটুকু নিস্তব্ধ হয়ে রইল। নির্বাণ শুধু শূন্যে চোখে তাকিয়ে আছে মেহুলের দিকে, কিন্তু মেহুল কোনো উত্তর না দিয়েই ধীরে ধীরে নিকোর হাতটা ধরে চলে যেতে লাগলো। সকালের রোদ জানালার ফাঁক গলে ঘরে ঢুকেছে। দূর দিগন্তে সূর্য ঘুম জড়ানো চোখ মেলে ধীরে ধীরে আলো ছড়াচ্ছে। বাতাসে শিশিরের গন্ধ, ঘাসের ডগায় ঝুলে থাকা জলের ফোঁটাগুলো আলো পেয়ে হীরের মতো ঝিকিমিকি করছে। পাখিরা ডানা মেলে ডাকছে। ঘুম ভাঙলো সাজের। বিছানায় শুয়ে থেকেই কিছুক্ষণ চারপাশ দেখে মিষ্টি হাসলো সাজ। চুপচাপ উঠে গিয়ে ফ্রেশ হয়ে এলো। বিছানার পাশে রাখা ছোট্ট টেবিলটার দিকে তাকালো, গলার চেইনটা খুলে আলোতে করে রাখলো সেখানে, আলতো করে রাখলো সেখানে। তারপর সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে হঠাৎ রান্নাঘর থেকে ভেসে আসা গন্ধ নাকে এসে লাগলো। ভাজাভাজি আর মশলার গন্ধে ভরে গেছে পুরো ঘর। সাজ থেমে গিয়ে এক ঝলক তাকালো, চোখে পড়ল আরশান রান্না করছে, অ্যাপ্রন গায়ে,
মনোযোগ দিয়ে সবজি কাটছে, কখনো হাঁড়িতে মশলা নেড়ে দিচ্ছে। রান্নাঘরের আলোয় আরশানের অবয়বটাও অন্যরকম লাগছিল। মজবুত কাঁধ, ভ্রু কুঁচকে মন দিয়ে কাজ করছে, কোনো দিকেই তাকাচ্ছে না। সাজের ঠোঁটের কোণে হাসি ফুটল। ওর আর কোনো দুশ্চিন্তা নেই, আরশান তো রান্না পারেই, তাই তাকে আর কিছু করতে হবে না। সাজ এগিয়ে গেল ভেতরে, কিচেনের দরজার ফ্রেমে ভর দিয়ে হালকা গলায় বলল, আপনি তো ভালো রান্না করতে পারেন, কি বানাচ্ছেন? কথাটা বলেই সাজ এক পাশ থেকে উঁকি দিয়ে ভেতরে দেখতে চাইল। চোখে কৌতূহল ঝিলিক দিচ্ছে, কিন্তু আরশান কোনো উত্তর দিল না, যেন কিছু শুনতেই পায়নি। হাতের কাজটা চালিয়ে যেতে লাগলো আগের মতোই, চোখ মুখে বিরক্তির ছাপ। সাজ একটু ঠোঁট বাঁকিয়ে চোখ কুঁচকালো, মনে হলো ইচ্ছে করেই উত্তর দিল না। আবার বলল, আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড আছে? আরশানের চোখের ভ্রু একসাথে জোড়া থামলো না সে, কিন্তু হাতের ভেতরের চাপ বেড়ে গেল। মশলা মেশানোর শব্দটা আগের চেয়ে জোরে হচ্ছিল। কাল রাত থেকে মেয়েটা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে, ছোটখাটো কিছু হলেও ইচ্ছে করেই তাকে বিরক্ত করছে। কোনো কথা না বলে আরশান রান্নাটা শেষ করে খাবারগুলো গরম গরম প্লেটে সাজালো। মুখে কোনো অভিব্যক্তি নেই, একেবারে নির্লিপ্ত। তারপর ধীরে ধীরে টেবিলে খাবারগুলো রাখলো, প্লেট সাজালো, পানির গ্লাস রাখলো। দুজনেই নীরবে টেবিলে বসলো। সাজ খেতে খেতেই একটার পর একটা কথা বলেই যাচ্ছে, কখনো খাবারের প্রশংসা করছে তো কখনো আরশানকে নিয়ে ঠাট্টা করছে। কিন্তু আরশান চুপচাপ নিঃশব্দে খাচ্ছে, প্রতিবারই চামচ চালানোর শব্দটা সাজের বকবকানির সঙ্গে তাল মিলিয়ে বিরক্তির ঢেউ তুলছিল ওর মনে। তবুও সহ্য করছিল। খাওয়া শেষ হতেই আরশান প্লেটগুলো তুলে নিয়ে কিচেনের দিকে হাঁটা দিল। সাজও চুপ রইল না। আপনি কথা বলছেন না কেন? আরশান এক মুহূর্তের জন্য থেমে গেল, ধীরে ধীরে ঘুরে তাকালো সাজের দিকে। সেই তীক্ষ্ণ চোখে বিরক্তির রেখা স্পষ্ট, কিন্তু সাজ কিচ্ছু তোয়াক্কা করছে না। মিষ্টি মুখে আবারও প্রশ্ন ছুড়ে দিল। আরশান এবার আর কোনো কথা না বলে সোজা এগিয়ে গেল। সাজ অবাক হয়ে পিছিয়ে দাঁড়াতে গিয়েছিল, কিন্তু মুহূর্তেই ওর হাতটা ধরে টেনে নিয়ে গেল দরজার দিকে। সাজ হতবাক, হঠাৎ এই লোক কি করছে? বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল তার। আরশান দরজার সামনে এসে এক ঝটকায় সেটি খুলে দিল। আউট! আরশান একটুও দেরি করল না, দরজাটা ধপ করে বন্ধ করে দিল। সাজ দরজার কাছে এসে থমকে দাঁড়ালো। এভাবে কি সত্যি তাকে সরিয়ে দেওয়া হলো? মুখটা ভার হয়ে এলো অনিচ্ছায়, হাঁটা ধরল। তবে যাই হোক, যে কাজটার জন্য করতে এসেছে সেটা তো সে করেছে, শুধু আরশান জানলেই হয়। নির্বাণ মেহুলদের বাড়ি থেকে ফিরছিল। রাস্তার মোড়ে এসে সে হঠাৎই থমকে দাঁড়ালো। চোখে আরশানের বাড়ি থেকে সাজকে বেরিয়ে আসছে দেখছে। মেয়েটার মুখে একরাশ খুশি, সাইকেল চালিয়ে চলে যাচ্ছে। নির্বাণের চোখ বড় বড় হয়ে গেল। মুহূর্তেই মাথার ভেতরে এক ঝাঁক সন্দেহ জমা হলো। দাঁড়িয়ে থাকার সময় নেই, হুড়মুড় করে এগিয়ে গেল। কলিং বেল বাজতেই আরশান বিরক্ত হয়ে গুছিয়ে নিল নিজের শ্বাস। ভেবেছিল আবার হয়তো সাজ ফেরত এসেছে। নির্বাণকে দেখে আরশান ভুরু কুঁচকাল, গম্ভীর গলায় বলল, তুই এখানে? শালা ভেতরে ভেতরে কাজ সেরে ফেলেছিস, অথচ আমাদেরকে বলিস না। আরশান এক মুহূর্ত চুপ করে রইল, তারপর গম্ভীর চোখে তাকালো। কি বলবো তোদের? নির্বাণ ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে বলল, বাহ, এখন আবার পোল্টি মারছিস? সোজা করে বল, ভোরবেলায় মেয়ে এলো থাকলো, আবার বেরোলোও, তুই কিচ্ছু বলবি না? আরশানের মুখ গাঢ় হয়ে উঠল, ঠান্ডা কণ্ঠে বলল, দেখ নির্বাণ, ফালতু কথা বলবি না। আমি কি মিথ্যা বলছি? চোখ দিয়ে দেখেছি, এলিশাকে দেখলাম তোর বাড়ি থেকে বেরোতে। আরশান এবার চোখ সরু করে তাকালো তার দিকে। হ্যাঁ তো? তো মানে? তুই নিজের মুখে স্বীকার করছিস তোর বাড়ি থেকে বেরিয়েছে, আর তুই বলছিস তো? গত রাতে এসেছিল, কি জানি বিপদে পড়েছে বলল, আমি শুধু থাকতে দিয়েছি ব্যাস। তোরা একসাথে থেকেছিস? স্টুপিড! যা খুশি বলিস না, আমরা আলাদা রুমে ঘুমিয়েছি।
নির্বাণ তখন হঠাৎই মনে পড়ল গতকাল রাতে সাজ তাকে ফোন করেছিল, জিজ্ঞেস করেছিল আরশানের ব্যাপারে। তাই আরশানের দিকে তাকিয়ে বলল, আরে শোন, তোকে একটা কথা বলি। বল। কিন্তু কথা মুখ থেকে বের হবার আগেই পেছন থেকে দৌড়ে আসা পায়ের শব্দ ভেসে এলো। ভাইয়া! হাঁপাতে হাঁপাতে নির্বাণের ছোট বোন মিতুল এসে দাঁড়ালো, মুখ লাল, কপালে ঘাম। ভাইয়া, আম্মু তোকে ডাকছে। নির্বাণ চোখ গোল করে তাকালো। আম্মু কেন ডাকবে? কারণ আম্মু জেনে গেছে তুমি যে গতকাল রাতে ঘরে ফেরোনি, আর এখন ভীষণ রেগে আছে। নির্বাণ মুখ শুকিয়ে গেল, মাথার ভেতরে বাজ পড়ার মতো করে শব্দ হলো। সে একবার আরশানের দিকে তাকালো, একবার মিতুলের দিকে। ওরে সর্বনাশ! আমি যাই, পরে কথা হবে। বলেই একেবারে দৌড় লাগিয়ে দিল বাড়ির দিকে। আজকে ওর রেহাই নেই। অন্যদিকে সাজ ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকলো। চোখ দুটো সাবধানে এদিকে ওদিকে ঘুরিয়ে সে দেখলো আপাতত কাউকে দেখা যাচ্ছে না, যেন পুরো বাড়িটা তার জন্য ফাঁকা হয়ে আছে। সেই সুযোগেই সিঁড়ির দিকে এগিয়ে গেল। পায়ের শব্দ যতটা সম্ভব চাপা দিয়ে সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠতে লাগলো। অবশেষে নিজের রুমে পৌঁছে দরজাটা আস্তে করে ভেতর থেকে লাগিয়ে দিল সাজ। জানালার ফাঁক দিয়ে আসা হালকা বাতাসে পর্দা উঠছিল। সাজ ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে বসলো। মনে হচ্ছিল তার বুকের ভেতরে একটা ছোট্ট ঢাক বাজছে। আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়ল বিছানায়। বালিশে মাথা রেখে চোখ বন্ধ করতেই বুকের ভেতরের সেই কাঁপুনি আরো তীব্র হলো। এখন শুধু অপেক্ষা, আরশান ভাই কবে চেনটা খুঁজে পাবে। সাজের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। বুকের ভেতরে যেন প্রজাপতির ডানা ঝটপটালো। ভাবতেই গাল দুটো লাল হয়ে উঠল। চাদর টেনে গাল ঢেকে ফেলল। আরশান রেডি হয়ে সোজা অফিসে চলে গিয়েছিল। অফিসে সারাদিন গেমিং প্রজেক্টে কাজ করেছে। প্রেজেন্টেশন, কোড, নতুন ডিজাইন, সবকিছুই চাপ মাথায়। কাগজের ফাইল, একের পর এক মিটিং, মাথাটা ভার হয়ে আসছিল। বেশ রাতের দিকে ক্লান্ত শরীরে অফিস থেকে বের হলো। গাড়ি চালিয়ে ফিরল বাড়িতে। চারপাশ নিস্তব্ধ। তখন হালকা বাতাস বইছে। শরীরটা ভারী লাগছিল। জুতো খুলে করিডোর ধরে হাঁটতে লাগলো। হঠাৎ ডান পাশের রুমের সামনে এসে থমকে গেল, যেখানে সাজ ঘুমিয়েছিল। কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকলো। কি ভেবে যেন ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। রুম অন্ধকার, শুধু জানালা দিয়ে আসা চাঁদের আলো বিছানার এক পাশে ছড়িয়ে পড়েছে। বিছানার চাদর ভাঁজ হয়ে আছে। আরশান তাকিয়ে থাকলো চারপাশ। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঘুরে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ কি মনে করে আবার যেন ফিরে তাকালো। পায়ের শব্দ থেমে গেল। চোখ পড়ল বিছানার পাশে রাখা ছোট্ট টেবিলটার উপরে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে দাঁড়ালো। হাত বাড়িয়ে নিল টেবিলের থেকে একটা চেন। চোখ বড় বড় হয়ে গেল আরশানের। আঙ্গুলে ধরা চেনটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। মুহূর্তেই বুকটা ধক করে উঠল। এটা তো এটা তো ওর! বুকের ভেতর অদ্ভুত কম্পন শুরু হলো। হাত শক্ত করে ধরেই ফেলল সেটা। তার মানে সাজ! ওহ শিট!